না, আমরা একটা আত্মতুষ্টির মধ্যে অনেক সময় থাকি যে আমেরিকা হেরে গেছে, ট্রাম্প হেরে গেছে, তো খুশি হই আমরা এটা না শুনলে। না ঠিক আছে, এটা বলতে ভাল লাগে, কারণ একটা অত্যাচারী শাসক তারা পরাজিত হলে তো ভালো লাগার কথা। কিন্তু বাস্তবতা কিন্তু অনেকটা তাই। না, বাস্তবতা কি যায় আসে বলেন তো? ভিয়েতনাম থেকে আমেরিকা হেরে গেছে, তাতে কি মানে বহু লোক হতাহত হওয়া, সম্পদ ধ্বংস হওয়া ভিয়েতনামেরই হয়, আমেরিকার কি হয়? ওরা একদিক থেকে এখানে যুদ্ধ বাধায়, আরেক দিক থেকে এটা টাকার লস হয়, সেই টাকাটা আবার আরেক দিক দিয়ে অস্ত্র ব্যবসা করে তুলে নেয়, কারণ একটা জায়গায় যুদ্ধ লাগানো মানে, গ্যাঞ্জাম লাগানো মানেই তো ওদের একটা ব্যবসা। আফগানিস্তান থেকে তারা গুটিয়ে লেজ গুটিয়ে চলে গেছে, তাতে আমেরিকার কি ক্ষতিটা হয়েছে যে তাদের কি অর্থনীতি, তাদের রাজনৈতিক শক্তি, সামর শক্তি কোনটায় কি ধাক্কা লেগেছে? সিরিয়ায় তারা যেই খেলাটা খেললো, তাতে সিরিয়ার আমেরিকা কি ক্ষতিটা হয়েছে? তাদের উপর নিন্দা হয়েছে। লিবিয়া গাদ্দাফিকে তারাই তুললো, আবার তারাই মারলো, সেখানে তাদের কি পরাজয়টা হয়েছে? ইরাকে সাদ্দামকে তারাই বানালো, তারাই আবার সাদ্দামকে যেভাবে হত্যা করালো, ইরাকটা ক্যাপচার এলো, কি কার আমেরিকার কি ক্ষতি হয়েছে? ইভেন সর্বশেষ ইরান বলেন আপনি, বা এই যে প্যালেস্টাইন বলেন, এই যে এত হত্যা, এত ধ্বংস, এত কিছু হলো, এখন ধরেন এখান থেকে শেষ পর্যন্ত তাদের স্ট্র্যাটেজিক ভুল অথবা তাদের গোলাবারুদের ঘাটতি পড়েছে, তারা যুদ্ধবিরতি চাইলো, এটা একটা কৌশল চলে গেল, কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু অস্ত্র ব্যবসাও ইতিমধ্যে হয়ে গেছে।